হাই এভরিওয়ান, এখন বাজে রাত 12:30। রাত 12:30 কাকিমাকে ফোন করলাম। কাকিমা হচ্ছে মানে একদম যখন আমি ছোট মানে ক্লাস আই থিঙ্ক 10 কি 11-এ পড়ি, তখন কাকিমা বিয়ে করে এসেছে আমাদের সরকার বংশে। তো কাকিমা সেই কাকিমার মানে আমার কাকিমার কাল বার্থডে, মানে আজ বার্থডে, 12টা বেজে গেছে। তো ফোন করেছিলাম, ফোন ধরেনি কারণ কাকিমা অনেক তাড়াতাড়ি অনেক ভোরবেলায় উঠে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে। সো এই কাকিমারই প্রিপারেশান চলছে এখানে, আমি আর রক্তি মিলে প্রিপারেশান করছি। এই যে কাকিমার গিফট রেডি হচ্ছে। এখানে কাকিমার চিঠি লেখা হচ্ছে, বার্থডের চিঠি আমার তরফ থেকে। যাই হোক, এটা এখন দেখানো না, কি লিখছে অবশ্যই পরে বলবো, কালকে বলবো, যখন কালকে কাকিমার জন্য নিয়ে যাবে এগুলো। ইভেন কাকিমা এগুলো কিছুই জানে না, সব কিছুই সারপ্রাইজড। হয়তো মেবি কাকিমার জীবনেও এটাই হয়তো একদমই সারপ্রাইজ, প্রথম এরকম সারপ্রাইজ কাকিমা পেতে চলেছে। কারণ আমার একটাই ওপিনিয়ন, যেটা আমি সবসময় মনে করি, যে জন্মদিন হচ্ছে মানুষের কাছে সব থেকে একটা স্পেশাল ডে, সব থেকে কাছের একটা খুব সুন্দর মুহূর্ত জন্মদিন। সর্বকালের জন্মদিনটা খুব স্পেশাল হয়, আমার কাছেও আছে। আর আমি যেরকম নিজের জন্মদিনটা খুব খুব মানে কেউ যদি আমাকে উইশ নাও করে, কিন্তু আমি আমার জন্মদিনটা খুব ভালোভাবে হ্যাপি কাটাই। সেরকম আমিও চাই যে অপোজিটে যে ব্যক্তি মানে যাদেরকে আমি খুব ভালোবাসি, যারা আমাকে খুব ভালোবাসে, তাদের জন্মদিনটা আমি আমার তরফ থেকে যেটুকু পারি সেটুকু জন্য স্পেশাল করি। হ্যাঁ, গিফট দেওয়া মানে যে স্পেশাল এরকম না, কিন্তু সবার বার্থডেতেই একটা গিফট পাওয়া, সে ছোটো, সেটা তার কাছে একটা বিশাল বড় কিছু মনে হয়। তো এই যে এত ভালোবাসা দিয়ে আমি কাকিমার জন্য তৈরি করছি, আমি জানি আমার কাকিমার খুব ভালো লাগবে। আর এই যে মুখের হাসিটা, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো কালকেই তোমরা দেখতে পারবে আমার কাকিমার রিয়াকশানটা, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই দেখো। টাটা।